আনন্দ ছবি দেখছো না? সালমান শাহরে কেমন পাগল বানায় ঘরে রেখে হুমায়ুন তার সম্পদ হাতে নিচ্ছিল, সেম টু সেম হয়েছে আমি। সে বাবার বাড়িতে এসে কোনো সমাধান করবে না, সে আমাকে আসতে বলে না, সঙ্গে একসঙ্গে থাকবে সেটা বলে না, আমার কাছে ফোন দিয়ে একটু কথা বলবে, সে 1 মিনিটও কথা বলে না। বলতে কি আমি বলি তার অভিযোগ আমি খারাপ, বলছে না অল দুনিয়া কিন্তু বলেছে আমি খারাপ। 1000টা কিন্তু ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছে আমাকে, কিন্তু একটা না 1000টা। আমি কিন্তু তার 1টি 12 দিনই শুধু বলেছি বিধিকে ভালোবাসে, বিধি চাই আমি। আমার কালো বলেছি এগুলো সম্পূর্ণ বানোয়ার কথা। কোন বাবা বলতে পারে আমি বানা? সিজারের টাকা 30,000 টাকা দিচ্ছি, আমি দিচ্ছি না? গাড়িতে করে নিয়ে গেছি আমি, ডেলিভারিতে নিয়ে আসছি আমি, সব কিছু তো আমি করছি। সে বলেছে তার পাশে মানে সম্পূর্ণ মিথ্যা কথা, আসল কথা। সিজারের সময় পর্যন্ত আমি ডাক্তার ওখানে ছিলাম, আমি ওটিতে থাকবো, যেহেতু বিথি আমার অনেক ভালোবাসা একটা মানুষ ছিল। আমি ডাক্তারের সাথে এই জন্য ডাক্তার সাবধান, কোনো যেন ভুল না হয়, এর ভুল হলে কিন্তু কৈফিয়ত দিতে হবে আপনাকে। কেন সিজারের সময় অনেক ভুল ত্রুটি হয়ে মানুষ কিন্তু ডেড হয়ে যায়। আমি ভয় পাচ্ছিলাম, আমি ডাক্তার রুমে ডাক্তারের সাথে ঝগড়া করছি। আমি ভিতরে হাত পাড়ে ধরেছিলাম যখন অপারেশন থিয়েটার নিয়ে, যখন মনে আছে আমার ছবি তুলে রাখছি, সে হাতটা আমাকে ধরেছিল না বিথি, আমার এই হাতটা কবজে ধরেছিল না, আমি ধরেছিলাম। আপনি শুনছেন না? আমি কিন্তু এক ঢাকাতে আছে। ও ও এত পরিমাণ বলেছে আমার পুরো পরিবারকে নিয়ে। ওর বিয়ের বয়স কত? 6 বছর সংসার জীবনে, 6 বছরে একটি পাপও করিনি। আমার প্রশ্ন কিন্তু পুরো জাতির কাছে একটা প্রশ্ন, যে ও 6 বছরে কি কিছুই করিনি? তার কি কোনো অন্য নাই? সে বারবার বলতেছে আমরা কি করেছি, আমরা কি করছি, আমরা এটা করছি, আমরা এটা করছি, আমরা এটা করছি। সে কি একটিবার বলেছে সে কি করেছে? প্রশ্ন কিন্তু রয়ে যায় আমার এটা। সে কি করেছে একটিবার বলছে? সে কিন্তু বলিনি একটাবার সে কি করছে, অনেক কিছু করছে। আসল কথা আমি বলি, দুনিয়াটা ক্ষণস্থায়ী না, ক্ষণস্থায়ী, চিরস্থায়ী না। মানুষের পাপ ভুল সঠিক সবই কিন্তু ক্ষণস্থায়ী, কোনটাই চিরস্থায়ী না। মানুষ আজ একরকম কালকে একরকম আছে। একটা ছেলে এসএসসি পরীক্ষা 5 সাবজেক্টে ফেল করবে এই বছরে, সামনে বছর পাশও করতে পারে, তাই না? ব্যাপারটা হচ্ছে এটা। তা আমি তাকে বুঝাইছি আমি কিন্তু মানুষ। একটা আদম আলাইহিস সালামও কিন্তু ভুল করেছিল। আদম আলাইহিস সালামকে যখন তৈরি করা হয় বেহেশতে, তখন কিন্তু বলেছিল এই গাছের ফল খাবা না, সেই কাজটাই করেছিল কিন্তু। তো এই দুনিয়াতে মানে বেহেশতি কাপড় ফুলে নিয়ে এসে তো এই দুনিয়াতে হয়েছে না, ভুল আছে, সম্পূর্ণ ভুল আছে। তো ব্যাপারটা আমার বলছে ভুল হয়েছে, হয়তো কোনো কারণ হয়তো ভুল হয়েছে, ভুল পথে পা বাড়াইছিলাম। হ্যাঁ, মানুষ ভুলে পথে পা বাড়ে না, হয়তো ভুল পথে পা বাড়াইছিলাম। আমি তো মানুষটা খারাপ না, জন্মগত খারাপ না। আমি জন্মগত খারাপ না যে মানুষ ভালো হতে পারবো না, হয়তো আল্লাহ হেদায়েত দিতে পারে। আপনার ভুলটা কি ছিল? মানুষের ভুলের তো অভাব আছে। না আপনার ওই যে যেগুলো বলেছে, না আপনার স্ত্রী যেহেতু আপনাকে অভিযোগ করছে, তো নিশ্চয় আপনার ভুলগুলোই তো শনাক্ত করার জন্যই সে অলরেডি বলছে কথাটা আমাদের মাধ্যম দিয়ে। আচ্ছা আমি একটা মানুষ, আমার 1.5 বছর সে বলছে 1.5 বছর পরে, 1.5 বছরে কি আমাকে 100টাও ভুল হতে পারে নাকি? আমি একটা মানুষ না? হ্যাঁ, আমি একটা আমার সন্তানকে চালাইছি, আমার সংসার চালাইছি, আমি কি বিবেকহীন মানুষ? আমি তো বিবেকহীন মানুষ না, আমি কি পাগল না তো, তাই না? সে আমাকে বেলেম দিচ্ছে, এটা কেন জানেন? আমি একটা কথা বলি, সে 40 দিন চলে গেছে আমার সাথে তো কথা বলবো না, সে কথা বলতেছে না, এর থেকে আমি ইয়ে নাই, বলার নাই। সে যদি আমার চাইতো, সে আমার যদি ভালোবাসতো, সে যদি আমার ভালোবাসতো অবশ্যই সে ফোন দিত, অথবা আমার ফোনটা রিসিভ করতো, তো নট ব্ল্যাক লিস্ট। সে আমাকে প্রত্যেক জায়গাতে ব্ল্যাক লিস্ট করে রাখছে, এর থেকে বড় প্রমাণ আমি দিতে পারবো না। আমার কাছে এখনো প্রমাণ আছে। আমি হ্যাঁ, আমি এখন কি ফোন দিবেন আপনি? না, ফোন দেবো। ওকে, এই যে SMS রাজশাহীতে থেকে যেদিন থেকে গেছে সেদিন থেকে আমি SMS দিয়ে যাচ্ছি, কথা বলতে, ঠিক আছে? এই যে একটা ওর রিপ্লে SMS নাই আমার কাছে, ও SMS সিন করে চলে যায়। হোয়াটসঅ্যাপে হাজার SMS আছে। আমার ছেলে ভয়েস পাঠায় আম্মু একটু কথা বলো, ব্যাগ দেয় না, সারাক্ষণ ফোনে ব্যস্ত কেন তাও জানি। তবে একটা মেয়ে মানুষ, সন্তানের মা, আমার ওয়াইফ, 6 বছর একটু মায়া হয় না? মায়া জিনিসটা হয়, যেখানে মায়া নাই সেখানে কিন্তু ভালোবাসা নাই। সে 6 বছরে মায়া সৃষ্টি করতে পারেনি কেন? আমার প্রশ্ন আছে কেন? আমি 5 বছর পর্যন্ত তোমাকে ময়না পাখির মতো ভালোবাসলাম, সব কিছু ছোটো ছোটো ভুলগুলো ক্ষমা করে দিছি। সেও তো ভালোবাসে। হ্যাঁ, ভালোবাসা আমি তো বলতে জানি না ভাই। ভালোবাসা কাকে বলে? বন্ধু কাকে বলে? সারা বছর সুখের সময় থাকবা, বিপদের সময় থাকবে না, সে বন্ধু তো আমার দরকার নাই। সারা জীবন সুখের সময় থাকলে, স্বর্ণের সময় থাকলে, কাপড় মধ্যে থাকলে, দামি দামি শাড়ির মধ্যে থাকলা, কিন্তু আজকে বিপদের সময় আমাকে হাত ধরে ছেড়ে দিবা, এটা তো হবে না। এটা ভালোবাসা বলে না তো। ভালোবাসা সেটা বলে যে বিপদের সময় থাকবে।